এখন আমরা ট্রানজিস্টর ব্যবহার করে নর গেট তৈরিকরণ এবং সত্য সারণী প্রস্তুতকরণ বর্তনী সংযোগগুলো দেখব। এই সংযোগের জন্য আমাদের যা যা যন্ত্রপাতি প্রয়োজন সেটা হলো 2টা ট্রানজিস্টর লাগবে এবং 3টা 1K রোধ লাগবে, কিছু সংযোগ তার লাগবে। এখন প্রথমে আমরা যেটা করব, একটি ট্রানজিস্টরকে আমরা ব্রেডবোর্ডে সংযুক্ত করেছি। আমরা পূর্বেই দেখেছি যে ট্রানজিস্টরের উত্তল অংশের এটাকে আমরা বলি উত্তল পৃষ্ঠ যেদিকে আছে সেটা বেস, এটা কালেক্টর, এটা হচ্ছে ইমিটর। তারপর এই যে বর্তনীর অনুযায়ী যেটা পাই, প্রথম ট্রানজিস্টর এবং দ্বিতীয় ট্রানজিস্টর। প্রথম ট্রানজিস্টরের এই প্রান্তটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ইমিটর। একই রকম, এটা কালেক্টর, এটা বেস, এটা হচ্ছে ইমিটর। তাহলে যেটা পাচ্ছি, এই কালেক্টরের সঙ্গে দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টর কি আছে, যুক্ত করা আছে, এবং প্রথম ট্রানজিস্টরের ইমিটরের সাথে দ্বিতীয় ট্রানজিস্টর ইমিটর যুক্ত করা আছে। আর আমরা বর্তনীতে যেটা করব, প্রথম ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টর এবং প্রথম ট্রানজিস্টরের ইমিটরের সঙ্গে দ্বিতীয় ট্রানজিস্টর ইমিটর যুক্ত করে দিলাম। তাহলে যে বিষয়টি দাঁড়াবে, প্রথম ট্রানজিস্টরের এই যে কালেক্টরের সঙ্গে দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টর যুক্ত করেছি। বিষয়টা এরকম যে প্রথম ট্রানজিস্টরের এই যে কালেক্টর যে বিন্দুতে আছে সেই বিন্দুতে আমরা দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টর যুক্ত করেছি। আবার প্রথম ট্রানজিস্টরের ইমিটরের সাথে দ্বিতীয় ট্রানজিস্টর ইমিটরটা যুক্ত করে দিয়েছি। তাহলে এবং দুইটারই বেসটাকে আমরা ভিন্ন ভিন্ন বিদ্যুতে যুক্ত করে দিব। এরপরে বর্তনীতে যেটা দেখতে পাচ্ছি, আমরা প্রথম ট্রানজিস্টরের বেস থেকে একটি 1K রোধ যুক্ত করা হয়েছে। এই যে আমাদের এখানে 3টি 1K রোধ রয়েছিল, তার একটিকে আমরা প্রথম ট্রানজিস্টরের বেজের সঙ্গে যুক্ত করে দিব, দিয়ে আরেকটি অংশটাকে আমরা দূরে সংযুক্ত করব। তাহলে প্রথম ট্রানজিস্টরের বেস থেকে তাকে আমরা সংযুক্ত করলাম 1K। চিত্র অনুযায়ী দ্বিতীয় ট্রানজিস্টরের বেস থেকে আমাদের একটি 1K রোধ যুক্ত রয়েছে। এই যে দ্বিতীয় ট্রানজিস্টরের বেজ অংশ, এটা এই বেজ অংশ থেকে আমরা আরেকটি 1K রোধ যুক্ত করে দেব এবং এটার সংযোগ বিন্দু যে কোনো একটা বিন্দুতে যুক্ত করে দেব। চিত্রতে দেখতে পাচ্ছি যে 2টি ট্রানজিস্টরের কালেক্টর যে বিন্দুতে যুক্ত ছিল সেই সংযোগ বিন্দুতে একটি 1K রোধ যুক্ত ছিল। অর্থাৎ আমরা যদি এই যে প্রথম ট্রানজিস্টর দুটি যে বিন্দুতে যুক্ত ছিল সেখানে প্রথম ট্রানজিস্টর এবং দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টর বিন্দু যে বিন্দুতে ছিল, হ্যাঁ, সেই বিন্দুতে একটি 1K রোধের এক প্রান্ত যুক্ত করে দিলাম, আরেকটা বিন্দু একটু দূরে সংযুক্ত করলাম। এখন আমরা যে বিষয়টি পাবো, কিছু সংযোগ তার আমরা বর্তনীগুলোতে যুক্ত করব। চিত্রতে দেখা যাচ্ছে যে আমাদের প্রথম ট্রানজিস্টরের বেস থেকে যে 1K রোধ ছিল তার অপর প্রান্তটিকে আমরা সোর্স দিয়ে যুক্ত করে দিই, সোর্স S1। আর দ্বিতীয় ট্রানজিস্টরের বেস থেকে যে কানেক্টর এসেছিল 1K রোধ, সেটার অপর প্রান্তটাকে আমরা সোর্স S2 উৎস 2 এর সঙ্গে যুক্ত করে দিই। তাহলে এই যে প্রথম ট্রানজিস্টর থেকে যে 1Kটা এসেছিল সেটার এই বিন্দু থেকে আমরা একটা তার যুক্ত করব সোর্স S1 এর জন্য। আর দ্বিতীয় ট্রানজিস্টরের অপর বিন্দু 1Kর অপর বিন্দু যেটা রয়েছে সেখান থেকে একটি সংযোগ তার আমরা যুক্ত করে দিব। প্রথম নয়, এটা শক্ত বেশি। এখান থেকে আমরা কি করব, আরেকটি সংযোগ তার যুক্ত করব S2-তে। এবং চিত্রতে দেখতে পাচ্ছি 2টা ট্রানজিস্টরের ইমিটর যে বিন্দুতে যুক্ত ছিল সেই বিন্দুটা আমাদের গ্রাউন্ড অংশের সঙ্গে যুক্ত করা হয়েছে। অর্থাৎ আমাদের এই যে সার্কিটে দেখতে পাচ্ছি এই যে ইমিটর অংশ হচ্ছে এইটা, ইমিটরের বিন্দু, এই বিন্দুতে আমরা কি করবো, একটা সংযোগ তার যুক্ত করে দেব। তাহলে ইমিটর যে বিন্দুতে যুক্ত ছিল সেই বিন্দুতে ইমিটরের একটা বিন্দুতে আমরা একটা সংযোগ তার যুক্ত করলাম, যেটা কিনা আমাদের গ্রাউন্ডে সংযুক্ত থাকবে। এরপর 2টি ট্রানজিস্টরের কালেক্টর অংশ যে বিন্দুতে যুক্ত আছে সেখান থেকে যে 1K রোধটা আমরা নিয়েছিলাম, এই যে
বর্তনীর মধ্যে যে 1K রোধ আমরা কালেক্টর অংশ থেকে একটি 1K রোধ নিয়েছিলাম, তার অপর প্রান্তটা কিন্তু এখানে দেখানো হয়েছে 5 ভোল্টের সঙ্গে যুক্ত করা আছে। তো আমরা এখন একটি সংযোগ তারকে এই যে রোধের অপর প্রান্তে যুক্ত করে দিলাম, যেটা কিনা আমাদের 5 ভোল্টে সংযুক্ত থাকবে। এবং এখান থেকে আরেকটি তার আমরা যুক্ত করব, সেটা হলো এই যে কালেক্টর অংশ দুইটি ট্রানজিস্টরের যে বিন্দুতে যুক্ত, সেই বিন্দু থেকে আরেকটি এলইডিতে লাইট প্রজ্বলনের জন্য একটি অংশ তার আমরা যুক্ত করে দেব। অর্থাৎ এই যে দুইটা ট্রানজিস্টরের সি যেখানে অর্থাৎ কালেক্টর অংশ যে বিন্দুতে ছিল, সেই বিন্দুতে আমরা আরেকটি তার যুক্ত করে দিলাম। এটা আমাদের কোথায় যাবে? এলইডি লাইটে যাবে। এইটা হচ্ছে আমাদের নর গেটের জন্য বর্তনী সার্কিট গঠনের কলাকৌশল। তাহলে আমরা এই যে যে বর্তনীটা আমরা ব্রেডবোর্ডে সংযোগ দিলাম, সেটাকে আমরা যদি যন্ত্রের সঙ্গে যুক্ত করি, তখন এরকম ঘটনা পাবো যে ট্রানজিস্টর প্রথমটা, এটা দ্বিতীয়টা। প্রথম ট্রানজিস্টরের 1K রোধের অপর প্রান্তটা সোর্সে চলে গিয়েছিল। এই যে প্রথম ট্রানজিস্টরের 1K এর অপর প্রান্তটা আমাদের সোর্স S1 এ যুক্ত করা হয়েছে। আবার দ্বিতীয় ট্রানজিস্টরের বেস থেকে যে 1K রোধটা ছিল, সেটা দ্বিতীয় সোর্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। দ্বিতীয় ট্রানজিস্টর থেকে যে একটি 1K রোধ যুক্ত করেছিলাম, সেটা আমাদের এই যে তারটি আমাদের দ্বিতীয় সোর্সে যুক্ত করা হয়েছে। এখন দুটি ট্রানজিস্টরের সি থেকে আমরা দেখেছিলাম একটি 1K রোধ যুক্ত ছিল, সেটা কোথায় নেওয়া হয়েছে? 5 ভোল্টে। এই যে দুইটি ট্রানজিস্টরের সঙ্গে একটি 1K রোধ যুক্ত ছিল কালেক্টর অংশের সঙ্গে, যেটাকে আমরা যুক্ত করেছি এই যে নীল তার আমাদের 5 ভোল্টের সঙ্গে। এখন দুটি ট্রানজিস্টরের এমিটর অংশ আমাদের যুক্ত ছিল গ্রাউন্ডের সঙ্গে। তাহলে এই যে দুটি ট্রানজিস্টরের এই যে গ্রাউন্ড এমিটর অংশ যেটা, এই যে এই তারটা, এটা আমরা কোথায় নিয়ে গেছি? এই যে যন্ত্রের গ্রাউন্ডে সংযোগ দিয়েছি। তাহলে আমরা এখন পাঠ নেওয়ার জন্য এই অংশটা প্রস্তুত হয়ে যাবে। এবং এই পাঠ নেওয়ার ক্ষেত্রে যুক্তি হিসাবে পাঠ নিতে হয় এবং ভোল্ট হিসাবে মাল্টিমিটার থেকে পাঠ নিতে হয়। তো মাল্টিমিটারে পাঠ নেওয়ার সময় আমরা যে বিষয়টা খেয়াল করব, এখানে দুইটা উৎস বা দুইটা সোর্স দেওয়া হয়েছে, S1 এবং S2। যেটা আমরা বলি এটা S1 ইনপুট, এটা হচ্ছে S2 ইনপুট। এটা S1 এর জন্য, এটা S2 এর জন্য। আর আউটপুট যেটা পাঠ নেব, সেটা হচ্ছে আমাদের কালেক্টর অংশ থেকে। তার মানে আমরা যদি এই যে 1K এর একটা রোধ পরবর্তীতে যুক্ত করেছিলাম, যেটা কিনা আমাদের ওই কালেক্টর অংশের সঙ্গেই যুক্ত, আমরা আউটপুট পার্ট এই অংশ থেকেও নিতে পারি। কেউ কেউ আমরা এলইডি থেকেও আমরা আউটপুট পার্টটা নিতে পারি। এখন আমরা দেখব যে কিভাবে এই যে মাল্টিমিটারের পার্ট নিতে হয়। এবং এই মাল্টিমিটারের পার্ট নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে মাল্টিমিটারের কমন তারটিকে আমরা এই যন্ত্রের গ্রাউন্ড অংশের সাথে যুক্ত করব, আর এই পজিটিভ অংশটাকে আমরা একবার সোর্স S1 এর সঙ্গে ধরবো, একবার হচ্ছে আমরা সোর্স S2 এর সঙ্গে ধরবো। এবং আউটপুট পার্টটা আমরা এই অংশ, এই যে কালেক্টর অংশ থেকে পার্টটা নেব। এখন আমরা দেখব যে নর গেটের পার্ট নেওয়ার সময় ইনপুট A বা S1, ইনপুট B বা S2 যখন লজিক বা যুক্তি হিসেবে 0-তে রাখবো এবং S2টাকেও আমরা 0-তে রাখবো। অর্থাৎ আমরা যদি যন্ত্রে দেখি যে সোর্স S1টাকেও 0-তে রাখছি, সোর্স S2টাকেও আমরা 0-তে রাখছি, তখন লজিক হিসেবে আমরা যেটা পাই, লজিক হিসেবে আমরা পাচ্ছি 1। তার মানে আমাদের যন্ত্রের আউটপুটে এলইডিটি অন দেখা যাচ্ছে। সোর্স যখন 0, S1, S2 যখন 0, তখন আমার এলইডি অন দেখাচ্ছে। তো এই বিষয়টি আমরা যদি ভোল্ট পার্টে নেই, যদি মাল্টিমিটারের পার্ট নেই, তখন আমরা যেটা পাবো, যেহেতু সোর্স S1টাকে আমরা অফ কন্ডিশনে রেখেছি, সেহেতু আমরা এখানে প্রথম উৎসের জন্য যে ইনপুট, সেখানে কোনো পার্ট পাবো না। কেন পাবো না? আমরা পূর্বেই বলেছি যে এখানে আমরা এই যন্ত্রের এটাকে আমরা অফ কন্ডিশনে রেখেছি, এই জন্য আমরা S1 এ কোনো পার্ট পাচ্ছি না, 0 ভোল্ট দেখাচ্ছে। এবং আমরা S2 সোর্সটাকে অফ কন্ডিশনে রেখেছি, যার কারণে এখানেও আমরা কোনো ভোল্ট মাল্টিমিটারে পাবো না। এটা আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিমিটারে কোনো পার্ট পাচ্ছি না। কিন্তু দুইটা সোর্স যখন অফ কন্ডিশনে থাকে, তখন আমাদের এলইডি অন কন্ডিশনে থাকে। অর্থাৎ আউটপুটে আমাদের ভোল্ট আসে বিধায় এটা অন কন্ডিশনে রয়েছে। অর্থাৎ আউটপুটে যদি আমরা ধরি, তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে এই যে পার্ট দেখাচ্ছে 4.96 ভোল্ট, অর্থাৎ এলইডি আমাদের প্রজ্বলিত হচ্ছে। আসলে এই
সার্কিট গঠনটি কীভাবে কাজ করে সেটাকে যদি আমরা একটু ডিটেলসে দেখি তাহলে এইরকম একটা ঘটনা পাবো। সেটা হচ্ছে যে আমাদের এখানে দুইটি ট্রানজিস্টর ছিল, একটি T1 ট্রানজিস্টর, একটা হচ্ছে T2 ট্রানজিস্টর, অর্থাৎ প্রথম ট্রানজিস্টর এবং দ্বিতীয় ট্রানজিস্টর। এই প্রথম ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা দেখলাম যে কালেক্টর অংশ থেকে দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টর, প্রথম ট্রানজিস্টরের ইমিটর থেকে দ্বিতীয় ট্রানজিস্টরের ইমিটর যুক্ত করা হয়েছে এবং প্রথম ট্রানজিস্টরের বেজের সঙ্গে একটি 1K রোধ যুক্ত করা হয়েছে। আর যেটাকে আমরা S1 সোর্স বলেছিলাম, এই যে প্রথম ট্রানজিস্টরের থেকে 1K রোধ ছিল, যেটাকে আমরা S1 সোর্স বলেছিলাম অপর প্রান্তটিকে, S1-এর যেটা গিয়েছে। আবার দ্বিতীয় ট্রানজিস্টরের ক্ষেত্রে একটি 1K রোধ যুক্ত করেছিলাম, যেটা অপর প্রান্ত S2 সোর্স হিসেবে কাজ করবে। দ্বিতীয় ট্রানজিস্টরের এক প্রান্ত থেকে 1K রোধ যাবে, যার অপর প্রান্তটা সোর্স S2 হিসেবে কাজ করবে। এবং এই যে দুটি ট্রানজিস্টরের ইমিটর অংশটাকে আমরা কি করেছি, এই যে এই তার দ্বারা, এই যে এখানে গ্রাউন্ড দ্বারা যুক্ত করেছি। মানে দুটি ট্রানজিস্টরের বর্তনীতে আমরা যেটা দেখেছিলাম যে দুটি ট্রানজিস্টর ইমিটরটা আমরা গ্রাউন্ডে যুক্ত করি, এখানে আমরা তাই করেছি। দুটি ট্রানজিস্টরের ইমিটর অংশটা এই যে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করে দিয়েছি, আর দুটি ট্রানজিস্টরের কালেক্টর অংশগুলোকে আমরা যুক্ত করে দিয়েছি এই যে 1K-র সঙ্গে। এবং 1K-র অপর প্রান্ত রয়েছে 5 ভোল্টের সঙ্গে। এটা যদি আমরা বর্তনীতে দেখি যে দুটি ট্রানজিস্টরের কালেক্টর থেকে একটি 1K এসেছিল, যেটার অপর প্রান্ত আমরা যুক্ত করেছি এই যে 5 ভোল্টের সঙ্গে। তাহলে এখন আমরা যুক্তিতে বলেছিলাম এ যখন জিরো, ইউ যখন জিরো, তখন আমাদের আউটপুট দেখায় 1। আসলে ট্রানজিস্টরগুলো যেভাবে কাজ করে, এই ট্রানজিস্টরটাকে আমরা অফ কন্ডিশনে রেখেছিলাম। মানে সোর্স যখন আমরা দেই নাই পার, S1-এ যখন কোনো পার্ট দিচ্ছি না বা কোনো ভোল্টেজ দিচ্ছি না, তখন এই ট্রানজিস্টরটি অফ কন্ডিশনে থাকবে। কারণ আমরা জানি ট্রানজিস্টরে বেস সংযোগ সরবরাহ ভোল্টেজ চালুর জন্য আমাদের বেস প্রবাহ দেওয়া দরকার। বেস প্রবাহ চালু হইলেই কেবল ট্রানজিস্টর প্রবাহটি চালু হবে। এবং এক্ষেত্রেও আমরা কোনো সোর্স ভোল্টেজ দিই নাই, সেক্ষেত্রে এই ট্রানজিস্টরটি বেস প্রবাহ চালু হবে না, অর্থাৎ দুইটি ট্রানজিস্টরই আমার অফ কন্ডিশনে থাকবে। তো দুটি ট্রানজিস্টর যদি অফ কন্ডিশনে থাকে, সেক্ষেত্রে আমাদের কারেন্ট প্রবাহের ক্ষেত্রে যে বিষয়টি ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমাদের এই যে সরবরাহ ভোল্টেজ। অর্থাৎ আমাদের এই যে সরবরাহ যে ভোল্টেজ রয়েছে, এই ভোল্টেজটি ক্ষেত্রে যেটা পাবো, এই সরবরাহ ভোল্টেজটির মধ্যে কারেন্ট প্রবাহিত হয়ে এই দিকে এসে আমাদের এলইডিতে পাস করে এসে আমাদের বর্তনী সম্পন্ন করবে। অর্থাৎ তখন আমাদের এলইডিটি প্রজ্বলিত হবে বা জ্বলে উঠবে, যেটা আমরা এই অংশে দেখতে পাচ্ছি যে দুইটি উৎসই যখন আমরা অফ কন্ডিশনে রেখেছি সোর্স, তখন আমাদের এলইডিটি অন দেখাচ্ছে। তো আমরা এখান থেকে দেখতে পারলাম যে যন্ত্রটি আসলে কিভাবে কাজ করতেছে। আসলে যখন আমাদের এই দুইটি ট্রানজিস্টর অফে থাকতেছে, তখন এই অংশটাকে আমরা বাদ দিই, তখন শুধুমাত্র এই অংশটাকে আমরা সার্কিট হিসেবে পাচ্ছি। এই জন্য আসলে এই অংশের জন্য আমরা আউটপুটে 1 পাচ্ছি বা লাইট প্রজ্বলিত হচ্ছে। এখন আমরা যেটা করব যে ইনপুট S1টাকে আমরা 0-তে রাখবো বা অফ কন্ডিশনে রাখবো, ইনপুট S2টাকে আমরা অন কন্ডিশনে রাখবো বা যুক্তি হিসেবে 1-এ যদি রাখি, তাহলে আমাদের আউটপুট দেখায় 0। অর্থাৎ আমরা যন্ত্রে যদি দেখি যে বলে আসলাম যে S1টাকে সোর্স S1টাকে আমরা অফ কন্ডিশনে রাখবো, S2টাকে আমরা অন কন্ডিশনে রাখবো, তখন আমাদের আউটপুট দেখাচ্ছে 0। আসলে এই বিষয়টা এখানে যন্ত্রে যদি আমরা খেয়াল করি যে S1-এর সঙ্গে আমরা S1 পার্টটা কিন্তু এখান থেকে পাচ্ছি, আর S2 এর ইনপুট ভোল্টেজ কিন্তু আমরা এখান থেকে নির্ণয় করতেছি। তো যখন আমরা মাল্টিমিটারের পার্ট নিতে যাবো ভোল্ট হিসেবে, তখন যে বিষয়টা খেয়াল করব যে যেহেতু আমরা ইনপুট S1টাকে আমরা অফ কন্ডিশনে রেখেছি, সেহেতু ইনপুট S1-এ কোনো ভোল্ট পাবো না। তো আমরা দেখি যে ভোল্ট নেওয়ার ক্ষেত্রে ইনপুটে আমাদের দেখাচ্ছে 0 ভোল্ট। আবার S2 সোর্সটাকে যেহেতু আমরা অন কন্ডিশনে রেখেছি, এর জন্য দ্বিতীয় সোর্সের ইনপুট ভোল্টেজটা আমরা একটা মাল্টিমিটারে পার্ট পাবো। তখন যদি আমরা পার্ট নেই, তখন যে বিষয়টি পাবো দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের 4.58 ভোল্ট। এবং এই কন্ডিশনের জন্য বা এই শর্তের জন্য যেহেতু এলইডি অফ কন্ডিশনে থাকে, অর্থাৎ আউটপুটে কোনো ভোল্টেজ নেই, তখন আমরা আউটপুট অংশে যদি পার্ট নেই, তখন যেটা পাবো যে 0.01, তার মানে 0 ভোল্টই দেখাচ্ছে। এই অংশটি আমাদের এই বর্তনী গঠনটি যেভাবে কাজ করে সেটাকে যদি আমরা একটু খেয়াল করি, তখন যেটা পাবো
যে সোর্স S1 0 S2 অন কন্ডিশনে, তখন আমাদের আউটপুট 0 বলে আসবে। তো দেখা যাচ্ছে যে সোর্সটাকে যখন আমরা এই যে S1টাকে কিসে রাখবো, অফ কন্ডিশনে। যন্ত্রে যেমনটি আমরা দেখেছিলাম যে সোর্স S1টাকে অফ কন্ডিশনে রেখেছিলাম, অর্থাৎ এই যে সোর্স S1টাকে আমরা অফ কন্ডিশনে রেখেছি এবং S2টাকে আমরা কি করব, অন কন্ডিশনে রাখবো। এটাকে আমরা কারেক্ট করে দেবো, অন কন্ডিশন করে দেবো। এই যে এটাকে আমরা অন কন্ডিশনে রেখে দিয়েছি। তো ট্রানজিস্টরের গঠন অনুযায়ী আমরা যেটা পাচ্ছি, যেহেতু এটাকে অফ কন্ডিশনে রেখেছি সেহেতু এর মধ্যে দিয়ে বেস প্রবাহটা হবে না। আর বেস প্রবাহ যদি না হয় তাহলে এই ট্রানজিস্টরটি অফ কন্ডিশনে থাকবে। এখানে যেহেতু S2টাকে আমরা অন কন্ডিশনে রেখেছি সেহেতু এই ট্রানজিস্টরটি বেস প্রবাহ চালু হবে। আর বেস প্রবাহ যখন চালু হবে তখন এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহটা শুরু হয়ে যাবে। তো এই কারেন্ট প্রবাহিত হয়ে যেটা ঘটবে, এই দিক দিয়ে এসে আমাদের এই যে আমরা আরেকটা বিষয় যদি লক্ষ্য করি, এখানে যে সরবরাহ ভোল্টেজ 5 ভোল্ট ছিল সেটাকে আমরা এই যে অংশ দেখানো হয়েছে যে 5 ভোল্ট, এখান থেকে একটি অংশ রয়েছে। তাহলে ট্রানজিস্টরের দ্বিতীয় ট্রানজিস্টরের এখান থেকে দ্বিতীয় সোর্স থেকে যে কারেন্ট প্রবাহটা আসতেছে এবং আমরা যদি দেখি সরবরাহ ভোল্টেজের 5 ভোল্ট থেকে একটি কারেন্ট এদিকে আসতেছে, এসে দুইটা ভোল্টেজ এখানে আসে বিভবের পতন ঘটাবে। এই বিভব পতন হওয়ার কারণে এখানে আমার এলইডিটি অফ দেখাচ্ছে। আসলে এই কারণে আমাদের যন্ত্রে এই যে যখন এটাকে অফ কন্ডিশনে, এটাকে যখন অন কন্ডিশনে রাখলাম, এলইডি তখন আমাদের অফ কন্ডিশন দেখাচ্ছে। আসলে বর্তনী গঠনটা এইভাবেই আমাদের সম্পন্ন হচ্ছে। এটা অফ, এটা অন। এটা যখন অফ থাকতেছে এদিকে এসে এই পাশ থেকে এখানে কারেন্ট এসে এখানে বিভবের পতন ঘটাবে, যার ফলে এখানে এলইডিতে কোনো কারেন্ট প্রবাহ হবে না বা এটা অফ কন্ডিশনে থাকবে। এখন আমরা ইনপুট S1টাকে অন কন্ডিশনে রাখবো, ইনপুট S2 বা বিটাকে আমরা অফ কন্ডিশনে রাখবো। তাহলে এটাকে বা S1টাকে অন কন্ডিশন, S2টাকে অফ কন্ডিশনে রাখলে আউটপুটও আমার যুক্তি হিসেবে অফ কন্ডিশনই দেখাচ্ছে। তো আমরা যন্ত্রে যদি দেখি, তো যেটা বললাম আমরা S1টাকে আমরা অন কন্ডিশনে রাখলাম, S2টাকে আমরা অফ কন্ডিশনে রাখলাম। তাহলে কি বললাম, S1টাকে আমরা অন কন্ডিশনে রেখেছি, S2টাকে আমরা অফ কন্ডিশনে রেখেছি। তখন আমাদের লজিক হিসেবে দেখলাম যে আউটপুটে আমাদের এলইডি অফ বা অফ কন্ডিশন থাকবে। তো এখানে যেহেতু মাল্টিমিটারে পার্ট নিতে হয় বা যুক্তি হিসেবে ভোল্ট হিসেবে পার্ট নিতে হয়, দুইটা পার্ট, সেহেতু ভোল্ট হিসেবে পার্ট নেওয়ার সময় আমরা যেটা পাবো, S1কে যেহেতু অন কন্ডিশনে রেখেছি, এই অন কন্ডিশনে রাখার জন্য প্রথম সোর্সে আমরা মাল্টিমিটারে ভোল্ট পাবো বা পার্ট পাবো। তো দেখি আমরা পার্ট আসলে আমরা পার্টটি পাই কিনা। যে আমরা এই যে প্রথম সোর্সে যখন আমরা ধরতেছি তখন আমাদের দেখাচ্ছে 4.94 ভোল্ট, অর্থাৎ এখানে আমাদের অন কন্ডিশনে রাখার জন্য আমরা এখানে ভোল্ট পাচ্ছি। আর দ্বিতীয় সোর্সটা যেহেতু অফ কন্ডিশনে রেখেছি সেহেতু এখানে আমরা কোনো ভোল্ট পাবো না, দেখা যাচ্ছে মাল্টিমিটারে আমরা কোনো ভোল্ট দিচ্ছে না। আর এই শর্তের জন্য যেহেতু এলইডিটা অফ কন্ডিশনে থাকে সেহেতু আউটপুট ভোল্টেজও আমাদের থাকবে না। এই যে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্ট 0 সরবরাহ হচ্ছে, কোনো ভোল্ট পাচ্ছি না। এবং এই সার্কিট গঠন যেভাবে কাজ করে সেটাকে যদি আমরা একটু ডিটেলসে দেখি তাহলে এইরকম একটি গঠন দেখতে পাবো, যেখানে দেখানো হয়েছে যে এটা একটা T1 ট্রানজিস্টর, এটা হচ্ছে T2 ট্রানজিস্টর। T1 ট্রানজিস্টরের কথা চিন্তা করলে এটার বেস থেকে একটি 1K রোধ রয়েছে, দ্বিতীয় ট্রানজিস্টরের বেস থেকে 1K রোধ রয়েছে। চিত্রটি যেমনটি আমরা সংযোগ দিয়েছিলাম, 1K থেকে T1 ট্রানজিস্টর থেকে একটি 1K, T2 ট্রানজিস্টর থেকে একটি 1K, যার অপর এগুলো হচ্ছে যে সোর্স S1 এবং এটা S2। এবং যেহেতু আমরা বলে দিলাম যে সোর্স S1টাকে আমরা অন কন্ডিশনে রাখবো আর সোর্স S2টাকে আমরা অফ কন্ডিশনে রাখবো, সেহেতু এটাকে অফ কন্ডিশনে রাখার অর্থ হচ্ছে এখানে বেস প্রবাহ না দেওয়া। বেস প্রবাহ যদি না হয় তাহলে এই ট্রানজিস্টরটি অফ কন্ডিশনে থাকবে আর T1 ট্রানজিস্টরটি আমাদের অন কন্ডিশনে থাকবে। তখন যেটা ঘটবে, এই অংশের মধ্য দিয়ে আমাদের প্রবাহ, এই T1 ট্রানজিস্টরের মধ্যে যে প্রবাহ চালু হবে এবং এই প্রবাহটি এই পথে এসে এখান থেকে আমরা যে সরবরাহ ভোল্টেজটি মানে যন্ত্রাংশে দেখেছিলাম, এই যে সরবরাহ ভোল্টেজটি, এই সরবরাহ ভোল্টেজটি এখানে আমরা দেখাচ্ছি, এখান থেকে একটি কারেন্ট এদিকে আসবে, এসে এখানে এসে বিভবের পতন ঘটবে। তো বিভব যদি পতন ঘটে তখন আমাদের এলইডিতে কোনো পার্ট
দেবে না, অর্থাৎ এলইডি আমাদের অফ কন্ডিশনে থাকবে। যেমনটি আমরা যন্ত্রাংশে দেখতে পাচ্ছি যে আমরা যদি S1টাকে অন কন্ডিশনে, S1টাকে অন কন্ডিশনে এবং S2টাকে অফ কন্ডিশনে, S2টাকে অফ কন্ডিশনে রাখি, তাহলে এলইডিতে আমাদের এখানে অফ কন্ডিশন থাকবে, অর্থাৎ এলইডিটা আমাদের অফ কন্ডিশনে থাকবে। এটা হচ্ছে আমাদের তৃতীয় শর্ত। এখন আমরা দেখব চতুর্থ শর্তের জন্য এভাবে পাঠাবো। চতুর্থ শর্তে আমরা যেটা বলেছিলাম যে যুক্তি হিসেবে আমাদের S1 সোর্সে ইনপুট হচ্ছে 1, S2 সোর্সের ইনপুট 1, অর্থাৎ আমরা যদি সোর্স S1টাকে অন কন্ডিশনে রাখি, সোর্স S2টাকেও যদি অন কন্ডিশনে রাখি, তাহলে আউটপুটে আমাদের দেখাবে 0, তার মানে আউটপুটটা আমাদের হবে অফ কন্ডিশন। আমরা দেখে আসি যন্ত্রে যেটা বললাম যে S1টাকে অন কন্ডিশনে আমরা রেখেছি, এখন S2টাকে আমরা কি করব, অন কন্ডিশনে রাখবো। তো S1টাকে অন কন্ডিশনে রাখলাম, S2টাকে অন কন্ডিশনে রাখলাম, তখন আমাদের আউটপুট দেখাচ্ছে অফ কন্ডিশন, যেমনটি আমরা এই লজিকে দেখে আসলাম। S1টাকে অন কন্ডিশন, S2টাকেও যদি অন কন্ডিশনে রাখি, তাহলে আউটপুটে আমরা দেখব অফ কন্ডিশন। এখন এখানে যেহেতু দুইটা পার্ট নিতে হয়, যুক্তি হিসেবে এবং ভোল্ট হিসেবে, এখন ভোল্ট হিসেবে পার্ট নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আমরা আবারও খেয়াল করব, যেহেতু S1টাকে অন করেছি সেহেতু S1-এর ইনপুটে আমরা পার্ট পাবো, আবার S2টাকেও যেহেতু অন কন্ডিশনে রেখেছি S2-র ইনপুটেও আমরা ইনপুট ভোল্টেজ পাবো। আর যেহেতু আউটপুট 0 এলইডি অফ কন্ডিশনে রয়েছে, সেহেতু এটাও আমাদের অফ, অর্থাৎ কোনো ভোল্টেজ পার্ট দেবে না, অফ কন্ডিশন থাকবে। তো দেখি আমরা পার্ট নেওয়ার সময় যেটা বললাম, S1টা অন কন্ডিশনে থাকার কারণে মাল্টিমিটার আমরা পার্ট পাচ্ছি 4.92 ভোল্ট, এবং S2টাও অন কন্ডিশনে থাকার কারণে এখানে আমরা ভোল্ট পাচ্ছি 4.52 ভোল্ট। আর যেহেতু এই দুইটা শর্তের জন্য আউটপুট 0 হয়, এখানে কোনো ভোল্ট থাকবে না, এটাই আমরা এই অংশে দেখতে পাচ্ছি। এবং এই যে যন্ত্রাংশ আমরা দেখতে পাচ্ছি এলইডি অফ কন্ডিশনে রয়েছে। এটাকে যদি আমরা একটু খেয়াল করি যে যন্ত্রটা কিভাবে কাজ করতেছে বা সার্কিটটা কিভাবে আমাদের কাজ করে, তাহলে আমরা শর্তে যেটা বললাম দুইটা উৎস S1 এবং S2। এখন লজিক হিসেবে এটাকে আমরা অন কন্ডিশন রেখেছি, বিটাকে আমরা অন কন্ডিশনে রেখেছি, তখন আমরা আউটপুটে পাবো 0 ভোল্ট, অর্থাৎ এটাকে আমরা অন কন্ডিশনে রাখলাম, এটাকেও আমরা অন কন্ডিশনে রাখলাম, তখন এটার মধ্যে দিয়ে প্রবাহ শুরু হবে, এটাতেও আমাদের প্রবাহটা শুরু হবে, অর্থাৎ ট্রানজিস্টরের বেস প্রবাহ চালু হওয়ার কারণে এই ট্রানজিস্টরটি অন কন্ডিশনে থাকবে। এর মধ্যে দিয়ে এই 5 ভোল্টের কারণে কারেন্ট প্রবাহিত হয়ে এই বেস প্রবাহের কারণে এখানেও প্রবাহটা শুরু হবে। এই প্রবাহগুলো এসে, আর এখানে আমরা পূর্বে বলেছি সরবরাহ ভোল্টেজ আমার একটা ভোল্টেজ রয়েছে, এখান থেকে যে কারেন্টটা আসবে এখানে এসে এখানে বিভবের পতন ঘটাবে। দুই দিক থেকে বিভবের কারণে, কারেন্ট প্রবাহের কারণে এখানে বিভবের পতন ঘটবে, যার ফলে এলইডিতে কোনো পার্ট পাবো না, এলইডি অফ কন্ডিশনে থাকবে। এটাই আমরা যন্ত্রাংশেও দেখিয়েছি। এটাই হচ্ছে আমাদের নর গেটের জন্য বর্তনী গঠন এবং সত্যক সারণীর পর্যালোচনা। এই হচ্ছে আমাদের সার্কিট গঠন।